আজকের এই ভিডিওটা কিন্তু সত্যিই খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর আমি যত ভিডিওগুলো বানাই সবগুলো কিন্তু আমি চেষ্টা করি যাতে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটু হলেও হেল্প হয়। আজকের ভিডিওতে শুরুতে আমি বলবো যে আপনারা কিন্তু অনেকেই ফেসবুক ইউজ করেন এবং ফেসবুকের সাথে সাথে আপনারা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া ইউজ করে থাকেন। ফেসবুকে দেখছেন অনেক সময় আপনার ব্রাউজ ফিচারে এই পোস্টটা এসেই থাকে যে আপনি আপনার ওয়াচ টাইম কমপ্লিট করুন মাত্র এত টাকায়, মানে এত খুব কম টাকায় ওয়াচ টাইম কমপ্লিট করার পোস্ট কিন্তু এসেই থাকে। ওয়াচ টাইম অথবা বলো সাবস্ক্রাইবার, এগুলো কিন্তু এসেই থাকে, ঠিক আছে। আবার কিছু কিছু পোস্ট এরকমও আছে যে তারা বলে দেয় যে প্রথমে আপনি দেখে নেবেন যে আপনার ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে কিনা, যদি হয় তারপরে কিন্তু আপনারা আমাকে পে করবেন বা আমাদের পে করবেন, ঠিক আছে, এটা বলে দেয়। তো আপনারা অনেকে ভেবে নেন হ্যাঁ প্রথমে আমি দেখে নেবো, যদি আমার হয় তাহলে আমি তাকে পে করবো, নাহলে করবো না, ইজি ব্যাপার। তো এইটা কিন্তু ভেবে আপনারা অনেকে তার দিকে চলে যান এবং তাকে কিন্তু পে করে দেন এবং আপনাদের কিন্তু কোনোভাবেই লস বলছি, লস হয়ে যায় পুরোপুরিভাবে। কিভাবে লস হয় বা তারা কি জিনিসটা ব্যবহার করে যেটার মাধ্যমে আপনারা দেখতে পারেন আপনার ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে, কিন্তু পরবর্তীকালে গিয়ে সেটা আপনার প্রবলেম ক্রিয়েট করে। কিভাবে হয় না হয় ভিডিওটা পুরোটা বলবো, তার আগে ইন্ট্রোটা হয়ে যাক। So hey, what's up guys, my name is Riju and we are watching Riju's YouTube channel। আর সবাইকে সরি 3 সপ্তাহ ভিডিও আপলোড হয়নি, বাট এবার থেকে ডেইলি ভিডিও আপলোড হবে এবং এবার থেকে ইউটিউবের সাথে সাথে ব্লগিং ভিডিও এই চ্যানেলেই আপলোড হবে, যাতে আপনারা ইন্টারেস্টিং পান। কারণ কি ইউটিউব রিলেটেড ভিডিও রেগুলার দেওয়া পসিবলই নয়, কারণ কি রেগুলার ইউটিউব নিয়ে কোনো আপডেট আসে না, মাঝে মাঝে আপডেট আসে। তো সেটা আমি আপনাকে জানিয়ে দেবো, বা কোনো রকম নলেজ বা কোনো রকম কোয়েশ্চেন থাকলে আপনাদের, সেগুলো আমি ক্লিয়ার করে দেবো ভিডিওর মাধ্যমে। তো এখানে আমি ফার্স্ট অফ অল বলে দিই যে পোস্টে কিন্তু লেখা থাকে যে আমি সেই পোস্টগুলোই ধরবো যেই পোস্টে লেখা থাকে যে আপনারা প্রথমে চেক করে নিন যে আপনার ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে কিনা, তারপরেই আমাদের পে করবে, ঠিক আছে। এরকম পোস্ট কিন্তু অনেকের কাছে আসে, আর আমার চেনা আনার মধ্যে একজনের কাছে এসছে এবং সে কিন্তু এই ফাঁদে পড়ে গেছে। ফার্স্ট অফ অল আপনারা ভাববেন যদি চেক করার পর আমি দেখি হ্যাঁ আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমার পে করতে তো কোনো প্রবলেমই নেই, বাট এইটাই হলো সব থেকে বড় ফাঁদ। আপনি তাকে বলবেন হ্যাঁ আমার ওয়াচ টাইম কমপ্লিট করে দেবো এবং আপনি তাকে কিছু পয়সা দেবেন, সামান্য, একদম সামান্য, ধরুন 100 টাকা বা 150 টাকা এরকম সামথিং কিছু দেবেন। তারপর সে তার কাজ শুরু করে দেবে এবং 1 সপ্তাহ বা 6 দিনের মধ্যে সে তার কাজ কমপ্লিট করে দেবে এবং আপনার কাছে ফোন আসবে অথবা আপনাকে SMS করবে মেসেঞ্জারে, করার পর বলবে আপনার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। তো তুমি বা তোমরা যখন গিয়ে দেখবে যে তোমাদের মনিটাইজেশন ট্যাবটা ওপেন করে যখন তোমরা দেখবে, তোমরা তখন দেখতে পাবে যে তোমাদের 1000 সাবস্ক্রাইবার এবং তোমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে এবং তোমরা সেখানে অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে। অ্যাপ্লাই করে দেওয়ার পর তার কাছে তোমার কাছে আবার মেসেজ আসবে তার, এবং তোমাকে সে বলবে যে আমাদের পেটা কমপ্লিট করে দিন বা আমাদের যে বাকি পয়সাগুলো আছে সেগুলো কমপ্লিট করে দিন। তখন তোমরা তাদের যে পয়সাগুলো আছে সেগুলো কিন্তু কমপ্লিট করে দেবে। তারপরেই আসল ব্যাপার, সেই দিক থেকে কিন্তু তারা চলে গেল। এবার যে ব্যাপারটা হবে, তোমরা অ্যাপ্লাই করার পর অ্যাপ্লাই করতে কিছুদিন সময় লাগে, ঠিক আছে, 2-3 দিন সময় লাগে অ্যাপ্লাই নিতে, রিভিউ হয় চ্যানেল। যখন রিভিউ হবে তখন তোমাদের কাছে মেসেজ আসবে একটা, কারণ কি আমার চেনানোর মধ্যে এসছে, তার কাছেও সেম মেসেজ এসছে। তার কাছে যে মেসেজ এসছে যে আপনার যে ওয়াচ টাইম আছে সেইটা অর্গানিক নয়, ইনঅর্গানিক। এবার তোমরা একটা কোয়েশ্চেন আমাকে করতেই পারো যে দাদা ইনঅর্গানিক যদি হয় তো তারা কিভাবে দেয়, ওয়াচ টাইমটা কিভাবে দেয়, যাতে তারা ইনঅর্গানিক এটা ইউটিউবও ধরে নিচ্ছে এবং তারাও আমাকে দেখাচ্ছে কিভাবে তারা দেয়। তোমরাও এটা করতে পারো, তোমরা তোমাদের ওয়াচ টাইম হুট করে বাড়িয়ে নিতে পারো এই ট্রিক্সের মাধ্যমে, কিন্তু কোনো লাভ হবে না, মনিটাইজেশন কমপ্লিট করতে পারবে না, ঠিক আছে। তো এটা কিভাবে করে, তারা ক্রোমে যায়, ক্রোমে যাওয়ার পর ডেস্কটপ ভার্সন ওপেন করে, ওপেন করার পর তোমার চ্যানেলে যে প্লে লিস্ট থাকে, তোমাকে সর্বপ্রথম তারা বলে দেয় যে তোমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে সব কথাকে এক করে নাও, করার পর একটা প্লে লিস্ট ক্রিয়েট করো এবং তুমি একটা প্লে লিস্ট ক্রিয়েট করো এবং ওই যে যাকে তুমি পয়সা দাও বা যে তোমার করে ওয়াচ টাইম কমপ্লিট, সে তোমার ওই প্লে লিস্টটা ওপেন করে দেয় ক্রোমে। ওপেন করার পর সেই তোমার যদি 50টা ভিডিও থাকে, তার মানে তোমার সমস্ত প্লে লিস্ট এক করলে তাহলে তোমার মিনিমাম একটা ভিডিও 10-12 ঘন্টার হয়ে যাবে, ঠিক আছে। তো সে সেটাকে ওপেন করে দেয় এবং সেটাকে ব্যাকগ্রাউন্ডে চালিয়ে দেয়, মানে মাঝখান থেকে কেটে ব্যাকগ্রাউন্ডে সেটা চলতে থাকে এবং তোমার ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হতে থাকে। এটা শুধু একটা জিমেল নয়, একটা মোবাইল দিয়ে 2-3টে জিমেল দিয়ে করে, বা 2-3-4-5টা মোবাইল দিয়ে তাদের লোক থাকে, তারা কিন্তু করে, ঠিক আছে। এটার মাধ্যমে কি হয়, যে ইউটিউব কিন্তু বুঝে যায় যে এখানে কিন্তু আপনাদের অর্গানিক ভিউ দেওয়া হচ্ছে না, এখানে ইনঅর্গানিক ভিউ দেওয়া হচ্ছে। এখন কি একটা মোবাইল দিয়ে, একটা জিমেল দিয়ে যখন আপনার ভিউ কমপ্লিট হয়ে যায়, 12 ঘন্টা 10-12 ঘন্টা দেখা হয়ে যায়, তখন আটটা জিমেল খুলে নেওয়া হয় এবং সেখান দিয়ে আপনাকে ভিউ দেওয়া হয় এবং সেখান দিয়ে আপনাকে ওয়াচ টাইম কিন্তু দেওয়া হয়।
তো এখানে কিন্তু ধরা পড়ে যাচ্ছে ইউটিউবের কাছে, যে ইউটিউব কিন্তু বুঝে যাচ্ছে যে একটা মোবাইল দিয়ে বারবার ভিউ দেওয়া হচ্ছে। কারণ কি, যদি 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হয় তাহলে কিন্তু তোমাদের মিনিমাম ভিউ লাগবে 2 থেকে 2.5 লাখ, মানে 2 থেকে 2.5 লাখটা মোবাইল লাগবে, সেই মোবাইল দিয়ে তোমাদের ভিডিও দেখতে হবে, তাহলে গিয়ে তোমাদের ওয়াচ টাইম কমপ্লিট হবে, নয় তোমাদের হবে না। ঠিক আছে, ইউটিউব এখন প্রপারলি বুঝে যায়। তো এইসব ফাঁদ থেকে প্লিজ দূরে থাকুন, আর এইসব জিনিসগুলো থেকে একটু দূরে থাকুন, কিন্তু এগুলো কিন্তু ফেক ভাবেই দেওয়া হয়। এবার ব্যাপারটা হচ্ছে সাবস্ক্রাইবার কি করে তারা বাড়ায়। তো তোমরা বুঝেই গেছো, সাবস্ক্রাইবার বাড়ায় হচ্ছে গিয়ে তারা একটা মোবাইল থেকে মিনিমাম 50 থেকে 60 খানা জিমেল বানায় একটা মোবাইলে। হ্যাঁ, আরো বেশি তো কম না, বা আরো কম হতে পারে, 30-40টা জিমেল তো মিনিমাম বানায়। বানানোর পরে 30-40টা জিমেল দিয়ে তারা তোমাকে সাবস্ক্রাইব করে, এবং তাদের আন্ডারে বিভিন্ন লোক থাকে, তারা যদি সাবস্ক্রাইব করে তাদেরকে 3 টাকা 4 টাকা 5 টাকা করে দিয়ে দেয়, এবং তোমার কাছে বেশি করে পয়সা কিন্তু তারা নিয়ে নেয়। তো ওই 3-4টে 30-40টা জিমেলে তোমাকে সাবস্ক্রাইব করে করে তোমার কিন্তু প্রায় 1000 সাবস্ক্রাইবার তারা কিন্তু ইজিলি কমপ্লিট করে দেয়। বাট এই সাবস্ক্রাইবারে তোমার লাভ কি আছে? কারণ কি, একটা মোবাইলে যদি 30 জন সাবস্ক্রাইব করে, তো 30টা জিমেলে তাকে রেগুলার তোমার ভিডিও দেখতে হবে, তাহলে গিয়ে তোমার 30খানা ভিউ হবে। সেটা কোনোদিনও পসিবল না। সে তোমার পরবর্তীকালে ভিডিও দেখবেও না, এবং তোমাকে আনসাবস্ক্রাইবও করে দিতে পারে। তাতে গিয়ে পরবর্তীকালে মনিটাইজেশন যদি হয়েও যায়, তো প্রবলেম তো ক্রিয়েট হবে, এবং তোমার চ্যানেল কিন্তু পুরোপুরির জন্য টার্মিনেটও হয়ে যেতে পারে। এটা কিন্তু আমার কথা না, এটা ইউটিউব ক্রিয়েটারের কথা বলছে। এবং ইউটিউব ক্রিয়েটারে তোমরা যদি গুগলে গিয়ে সার্চ করো ইউটিউব ক্রিয়েটার একাডেমি, সেখানে কিন্তু প্রপারলি তোমরা এইসব জিনিসগুলো নিয়ে আরো বেশিভাবে বা ভালোভাবে তোমরা জানতে পারো। তো প্লিজ যারা যারা এই জিনিসগুলো নিয়ে একটু মানে ভাবছো যে গুগল অ্যাডওয়ার্ডে কেন করবো, গুগল অ্যাডওয়ার্ডে এত এত লাগছে, বাট এখানে অনেক চিপেস্টে হয়ে যাচ্ছে, চিপে হয়ে যাচ্ছে, তো প্লিজ এখানে যাও না। যদি তোমাদের করানোর হয়, যদি তোমরা ভাবোই না করবো, তো প্লিজ গুগল অ্যাডওয়ার্ডে যাও এবং গুগল অ্যাডওয়ার্ডটা ইউজ করো। তো এটা থেকে অন্তত বেশি সেফ, গুগল তো বেশি সেফ হবে অবভিয়াসলি। এবং সেখান থেকে কিভাবে ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে সেটা নিয়ে পরবর্তীকালে ভিডিও বানিয়ে দেবো। কারণ কি, গুগল অ্যাডওয়ার্ড দিয়ে যদি তোমরা ভিডিও প্রমোট করো, তো তোমরা ওয়াচ টাইম কিন্তু পাবে না। বাট তোমরা যদি চাও যে কিভাবে ওয়াচ টাইম কাউন্ট করতে হবে বা কিভাবে ওয়াচ টাইম অ্যাড করতে হবে ভিডিওতে গুগল অ্যাডওয়ার্ডেরই মাধ্যমে, তো সেটা নিয়ে পরবর্তীকালে ভিডিও বানিয়ে দেবো। তো আজকের ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করতে পারো। আর এইটা নিয়ে যেহেতু একটা ঘটনা ঘটে গেছে, আর 2-1 জন আমাকে বলছিল যে দাদা আমি এরকম করে প্রমোট করবো, তার জন্য আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দিলাম। আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে এবং কাজে লাগবে। তো জয় হিন্দ, বন্দে মাতরম। আজকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটা যা যা এতক্ষণ পর্যন্ত দেখেছো অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, কারণ কি একটা লাইক একটা মোটিভেশন, ঠিক আছে। আর এখানে কিন্তু এবার থেকে ইউটিউব রিলেটেড সাথে সাথে ব্লগিং ভিডিও আসে হচ্ছে, তো একটু ওয়েট করো, অনেক কিছু আসছে হয়েছে। চ্যানেলটা তার একটু ইনঅ্যাক্টিভ ছিলাম, বাট এবার থেকে আমি অ্যাক্টিভ হয়ে যাবো।